thought that you should know. This course is collected from predex.com. My love, baby, earn it. Visit Predex to know more. Dancing on my own. See if you can follow. Got me feeling alive. তো আমাদের এই বডির কাজ শেষ হয়ে গেল, হাতের কাজ শেষ হয়ে গেল। এখন আমার কাজ বাকি রয়েছে এই পা দুটো, এই পা দুটো আর হচ্ছে এই মাথা। ঠিক আছে, আমি আগে পায়ের কাজটা করে নেই। যেমন দেখুন এইখানে হচ্ছে পায়ের কাজটা যেমন আছে তেমনই রাখলেই হবে, সমস্যা নেই। আমি জাস্ট এখানে যদি আমি এই পায়ের যদি এই নখগুলো যদি চেঞ্জ করে দিই, এই নিচের অংশটুকু যদি চেঞ্জ করে দিই তাহলে আমার হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে একটা ক্যারেক্টার যখন ফ্রন্ট পাশে থাকে, সামনের দিকে তাকিয়ে থাকে, তখন কিন্তু তার পাগুলো এমন হবে না। ঠিক আছে, তখন তার হচ্ছে এগুলো হচ্ছে সম্মুখভাবে থাকবে। তো এটা আমি কিভাবে ড্রয়িং করব? যদি আপনার ড্রয়িংয়ের হাত ভালো থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজভাবে নিজেই ড্র করে ফেলতে পারবেন, ড্র করে এটা হচ্ছে আঁকতে পারবেন। বাট আমার মতো যদি হয়ে থাকে, আপনার ড্রয়িং স্কিল খুব একটা ভালো না, দেন আমরা হচ্ছে রেফারেন্স ইউজ করব। এবং রেফারেন্স ইউজ করে ড্র করা এটা কিন্তু অবশ্যই কোনো ভুল কাজ নয়, বরং রেফারেন্স ইউজ করে কাজ করলে আরও ভালো হয়। ওকে, তো আমরা হচ্ছে রেফারেন্সটা কোথায় পাবো? আমরা হচ্ছে গুগল ক্রোম ওপেন করে নিলাম, আপনারা হচ্ছে আপনার ব্রাউজার ওপেন করে নিয়ে আমরা হচ্ছে freepik.com এখানে আমরা চলে যাব, গিয়ে এখানে সার্চ করব ফুট লিখে আমরা সার্চ করছি। দেন এখানে একটু স্ক্রল করুন, নিচে আসলে দেখতে পাবেন এইখানে দেখুন আমরা হচ্ছে এই যে ফিঙ্গারটা পেয়ে গেছি। এটা হচ্ছে আমাদের পায়ের সম্মুখ অংশটা কিন্তু এরকম। ঠিক আছে, আমরা এইটা যদি আমি ওখানে ড্র করে যদি অ্যাটাচ করে দিতে পারি, দেন হচ্ছে আমাদের ক্যারেক্টারটা কিন্তু হয়ে যাবে। ওকে, তো এখন আমরা কি করব? আমরা হচ্ছে এটা স্ক্রিনশট নিয়ে নিব। এই এতটুকু অংশ সিলেক্ট করে নিয়ে আমি হচ্ছে এই যে এখানে ক্লিক করব, দেন হচ্ছে এটাতে ক্লিক করে অর্থাৎ এই যে এই কপি অংশ, অথবা আপনারা সেভও করতে পারেন এটাতে ক্লিক করে, সেভ করে তারপর হচ্ছে ইম্পোর্ট করতে পারেন অ্যানিমেটে, অথবা আমি হচ্ছে ডিরেক্টলি এখানে ক্লিক করে এটা কেটে দিলাম। দেন হচ্ছে আমি এই যে এটাতে ডাবল ক্লিক করে এখানে একটা নতুন লেয়ার নেই, নতুন লেয়ার নিয়ে নিচে একটা লেয়ারটা নিচে দিয়ে দিলাম। দেন এখানে হচ্ছে কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দিলাম। আচ্ছা, তো এখন আমরা কি করব? এখন আমরা হচ্ছে একটু ছোট করে নিই, মানে এই অংশটার সাথে একটু অ্যাটাচ করার জন্য, সেম সাইজ করার জন্য। এখন হচ্ছে আমরা এটা লক করে দিব। ওকে, লক করে দিলাম, দিয়ে আমরা হচ্ছে উপরের লেয়ারে চলে আসবো, এই লেয়ারে। এখন আমরা কি করব? এখন হচ্ছে আমরা যে টুলটা ইউজ করি ড্র করার জন্য, যে এই টুলটা, এটার নাম হচ্ছে পেন ব্রাশ টুল, শর্টকাট কমান হচ্ছে Y। আমি এটা ক্লিক করে আমি হচ্ছে এখন এই এতটুকু অংশ খুব একটু তাড়াতাড়ি ড্র করে নিব। ওকে, তো আমি হচ্ছে ড্র করছি। আমরা হচ্ছে এখান থেকে আমাদের যদি স্ট্রোকটা মোটা হয়ে যায় বা চিকন হয়ে যায়, এখান থেকে হচ্ছে আমরা কম বেশি করতে পারবো। এখান থেকে হচ্ছে আমরা স্ট্রোক সাইজটা কম বেশি করে নিতে পারবো। হ্যাঁ, তো আপাতত হচ্ছে আমরা এখানে এক স্ট্রোক সাইজ নিয়ে আমরা হচ্ছে এটা ড্র করছি। তো এখানে হচ্ছে আমাদের ড্র করা হয়ে গেছে। এখানে হচ্ছে আমরা যে নখগুলো রয়েছে, নখগুলো দিব না, আমরা হচ্ছে অত ডিটেলসে যাব না, জাস্ট আমরা হচ্ছে শেপটা আনার ট্রাই করছি। বাট আপনারা যখন করবেন তখন হচ্ছে আপনারা যতটা ডিটেলস পারেন দেওয়ার ট্রাই করবেন, যত ডিটেলস দিতে পারবেন ততই হচ্ছে ভালো, এই আর কি। তো আমি এখানে হচ্ছে কাজটা ফাস্ট করার জন্য এখানে হচ্ছে আমি অত ডিটেলসে যাচ্ছি না। এখন আমি কী করছি? এখানে হচ্ছে আমরা এটা লক করে ফেললাম। আমি এখানে হচ্ছে একটা লাইন টেনে আমরা হচ্ছে পুরোটা একটা আবদ্ধ করে ফেললাম, কারণ আমরা জানি কোনো কিছুতে যদি কালার ফিল করতে হয় তাহলে হচ্ছে সেটা অবশ্যই বন্ধ রাখতে হবে, কোথাও কোনো ফাঁকা রাখা যাবে না। তো এখন হচ্ছে আমি এই কালারটা এখানে দেবো, তার মানে কী করতে হবে? আমাকে এখানে আইড্রপার টুল দিয়ে এটা হচ্ছে ক্লিক করতে হবে। আইড্রপার মানে হচ্ছে কিবোর্ডের আই প্রেস করতে হবে, অথবা এটা ক্লিক করে এখানে একটা ক্লিক করব, দেন হচ্ছে এখানে একটা ক্লিক করলেই এই কালারটা এখানে চলে আসবে। তো আমার হচ্ছে হয়ে গেল। আমি এখন এটা ডিলিট করে দিব, এটা ডিলিট করে দিব এবং এটাও ডিলিট করে দিব, দিয়ে
এখন আমি কি করব, এই যে পায়ের এই অংশটা এতটুকু আমি ডিলিট করে ফেলবো। তো আমি কি করব, ল্যাসো টুল, এটা হচ্ছে ল্যাসো টুল। ল্যাসো টুলের সংক্ষেপ কিবোর্ড শর্টকাট হচ্ছে এল। আমরা এটা দিয়ে এইভাবে সিলেক্ট করব, করে এতটুকু অংশ সিলেক্ট হয়ে গেল। এবার আমরা কী করবো, ডিলিট ক্লিক করব। ডিলিট ক্লিক করলে আমাদের হচ্ছে ডিলিট হয়ে গেল। এখন আমি সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করে নিয়ে এসে এখানে হচ্ছে একটু ট্রান্সফর্ম টুল দিয়ে একটু ছোটো করে নেই, আরও ছোট করি। মোটামুটি হয়ে গেছে। এখানে হচ্ছে হালকা একটু অ্যাডজাস্ট করে নিব আমরা। জাস্ট এখানে সিলেকশন টুল দিয়ে এটা হচ্ছে ডিলিট করে দেই কর্নারগুলো। তো আমাদের হচ্ছে এটা হয়ে গেল। ওকে, এখন আমরা কি করব, এই পুরোটাই সিলেক্ট করব। এই র ফাইলটা পুরোটাই এভাবে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে সিলেক্ট করে নিলাম। এখন আমরা এটা ডিলিট করে দেবো, নিচের যে পিকচারটা, এই লেয়ারটা ডিলিট করে দিলাম। যে আমরা হচ্ছে বাইরে বেরিয়ে আসলাম, এসে এখন এটার ভিতরে ঢুকবো, এই পায়ের ভিতরে ঢুকে এখানে হচ্ছে আমরা এই লেয়ারেই আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। দিয়ে এটা হচ্ছে আমরা একটু সরিয়ে নিলাম এই পাশে নিয়ে আমরা কি করব, এটা হচ্ছে পুরোটা ডিলিট করে দেব। তারপর আমরা এটা এখানে নিয়ে এসে তার আগে হচ্ছে আমরা হচ্ছে মডিফাইতে যাব। তারপর হচ্ছে ট্রান্সফর্মে গিয়ে আমরা হচ্ছে ফ্লিপ হরিজন্টালে ক্লিক করব। করার পর আমরা এটা হচ্ছে এখানে দিয়ে দিব, এখানে অ্যাডজাস্ট করে দিয়ে দিব হালকা। ওকে, এখন আমরা বাইরে চলে আসি। দেখুন আমাদের ফন্ট হয়ে গেল। জাস্ট এখানে আমরা কী করবো, একটু অ্যাডজাস্ট করে নিব, কারণ এখানে হচ্ছে এটা আমরা একটু গোল করার ট্রাই করব। আমরা হচ্ছে এই যে এই পায়ের যে উপর অংশটা, এটা দুইটাতেই একটু গোল করার ট্রাই করবো। এটা হচ্ছে এক সাইড একটু চাপা, একটু সাইড গোল হয়ে আছে না, আমরা চাপবো একটু গোল, পুরোটাই গোল করার জন্য। তো আমরা এটা এভাবে একটু গোল করে নিই সিলেকশন টুল দিয়ে। আমি এটা হচ্ছে লামসাম করে একটা গোল করার ট্রাই করছি। এখন বাইরে চলে আসি। এটা তো আমরা ওভাবে করার ট্রাই করি, এইভাবে একটু এটা রাউন্ড শেপ করার ট্রাই করি। ওকে, এবার বাইরে চলে আসলে এখন আমরা কী করতে পারি, এখানে এই যে এটার ভিতরে গিয়ে এখানে আরেকটু হচ্ছে কাজ করতে পারি। যেমন মনে করেন আমরা যদি এখানে এভাবে দেই, আমরা মনে করেন একটা লাইন টুল নিলাম, লাইন টুল নিয়ে আমরা হচ্ছে এখানে এভাবে একটু ড্র করে আমরা কি করব, সিলেকশন টুল দিয়ে এখানে এইভাবে দুইটা সিলেকশন টুল দিয়ে আমরা হচ্ছে অল্ট ক্লিক করব। করার পর হচ্ছে এখানে ধরলে যে এইভাবে কোণা করা যাবে। আর যদি অল্ট না ক্লিক করে যে এইভাবে পুরোটা রাউন্ড হবে। তাই আমি অল্ট ক্লিক করে দুইটা কর্নার বানাচ্ছি এভাবে, আর একটা অল্ট ক্লিক করে এখানে দুইটা কর্নার। ওকে, তো এখন কি করব, এখানে একটু রাউন্ড শেপ করব, এই যে এইভাবে এই যে এইভাবে। ওকে, করার পর আমরা আরেকটা লাইন টুল নিয়ে এইখানে এটা অ্যাড করে দিব এইভাবে। আমরা লাইন টুলটা সিলেকশন টুল দিয়ে একটু অ্যাড করে নিই এইভাবে। এই যে এখানে অ্যাড করে দিলাম, আর একটু চাপাই দিই পাশে। ওকে, এখন আমরা কি করব, আরেকটা লাইন টুল নিয়ে আমরা এইখানে এইভাবে দিব মিডলে, এটা পুরোটা উপরে যাবে। এখন আমরা কি করব, এটা ডিলিট করে দিব এই মাঝখানের অংশটা। এখন এটাও আমরা ডিলিট করে দিব। দিয়ে আমরা কি করব, আরেকটা এখানে এই কর্নার বরাবর আমরা আরেকটা লাইন টুল নিয়ে সরাসরি উপরে যাব। এইভাবে সরাসরি উপরে গেলাম, গিয়ে এখন আমরা হচ্ছে এই কর্নারগুলো ডিলিট করে ফেলবো। এখন আমরা একটু বাইরে আসি, দেখতে পাচ্ছেন দেখুন আমাদের এটা হালকা যদি আমি একটু এই পাশে কমিয়ে দিই এভাবে। ওকে, ডান। দেখুন আমাদের ধুতি হয়ে গেল, আমাদের ধুতিটা সুন্দর হয়ে গেল, পা হয়ে গেল, আমাদের যে বডিও হয়ে গেল এবং হাতও হয়ে গেল। এখন আমাদের কাজ কি বাকি রয়েছে, শুধু মাথাটা। আমরা যদি এখন মাথাটা যদি ফ্রন্ট ভিউর মতো বানিয়ে নিতে পারি, দেন আমাদের কিন্তু কাজটা হয়ে যাবে। মানে আমরা 3-4 ভিউয়ের একটা ক্যারেক্টারকে